প্রিয় বন্ধুরা, আমরা মোহাম্মদপুর রায়ের বাজারে অবস্থান করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ঢাকা মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যা রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ ও শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধ নামেই পরিচিত। স্মৃতি সড়কটির অবস্থান ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিলেন তাদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়। এই রায়ের বাজারের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 14 ডিসেম্বরের রাতের আধারে সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি, আরও অনেকে। এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটখোলায় ফেলে রাখে। বাংলাদেশ স্বাধীন হবার পর রায়ের বাজারের ইটখোলায় শহীদ বুদ্ধিজীবীদের পচাগলা লাশের স্তূপ দৃষ্টিগোচর হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে 1993 সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বৌদ্ধভূমিতে এটি স্মৃতিসৌধ নির্মাণ সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে স্থপিত ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপিত জামি আল শফির নকশায় 1966 সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। 1999 সালে শেষ হয়। রায়ের বাজার বৌদ্ধভূমি এলাকাটির আয়তন 3.51 একর। স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে 17.68 মিটার উচ্চতা, 0.91 মিটার প্রস্থ এবং 115.82 মিটার দৈর্ঘ্য ইটের তৈরি দুই প্রান্ত ভাঙ্গা এবং বাঁকানো এটি দেওয়াল, যা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহ প্রাপ্তির ইটখোলাকে নির্দেশ করে। আর দেওয়ালের ভগ্ন দুই প্রান্ত বুদ্ধিজীবী হত্যার দুঃখ এবং শোকের গভীরতা নির্দেশ করছে। দেওয়ালের দক্ষিণ পশ্চিমে একটি বর্গাকৃতির জানালা রয়েছে। জানালা দিয়ে পেছনের আকাশ দেখা যায়, আর এই জানালাটি দেওয়ালের শোকের গভীরতা কমিয়ে আসার বাণী বয়ে আনে। বাঁকা দেওয়ালের সামনে রয়েছে একটি স্থির জলাধার, যেখানে পানির নিচ থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উপরে উঠে এসেছে, যা শোকের প্রতীক হিসাবে দেওয়া হয়েছে। এছাড়াও রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ চত্বরে একটি ছোট্ট জাদুঘর, অফিস কক্ষসহ একটি পাঠাগার এবং একটি কবরস্থান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই শহীদ বুদ্ধিজীবীদের যে এরিয়াটা আপনাদেরকে দেখালাম এবং এর ইতিহাস সম্পর্কে জানালাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই আপনারা সর্বদা থাকবেন। আমি আবারও ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।